নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রাজসাক্ষী হতে চাইলেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। সিদ্ধান্ত নেওয়ার জন্য তার উপর কেউ প্রভাব খাটায়নি, এমনই উল্লেখ ইডির বিশেষ আদালতের রায়ের কপিতে। অপরাধ যে তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত সবাই যুক্ত, পার্থ চ্যাটার্জি তাদের মধ্যে একজন, কে জানে না? জামাই জানতো, মেয়ে জানতো, সবাই জানতো, এবং এই সমস্ত খবর মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূলের লোকেরাও দিয়েছে, যারা ভাগ কম পেয়েছে তারা দিয়েছে। ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। এসব রাজবাড়ির ব্যাপার বলতে পারবো না। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শ্বশুরমশাই গ্রেফতার হওয়ার পর নাম জড়িয়েছিল তাঁরও, নাম রয়েছে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে। এবার সেই নিয়োগ দুর্নীতি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চাইলেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডির চার্জশিটে দাবি করা হয়েছিল, প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য নগদে 15 কোটি টাকা দিয়ে সেই টাকা খরচ করা হয়েছিল তার জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে। কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হলে কি পার্থ চট্টোপাধ্যায় আরও বিপাকে পড়বেন? তার বিরুদ্ধে গোপন তথ্য সামনে আনবেন জামাই? এই ক্ষেত্রে কল্যাণময় ভট্টাচার্য বলতে পারেন একজন উপযুক্ত চয়েস। তার কারণ হচ্ছে যিনি শিক্ষামন্ত্রীর জামাই, যিনি অনেক তথ্য জানেন। যে আর্থিক লেনদেন হয় সেটি মূলত নগদে লেনদেন হয়, কিভাবে বিভিন্ন ধরুন কোম্পানি খুলে, বিভিন্ন ফাউন্ডেশন খুলে কিভাবে চ্যানেলাইজড হয়েছে সেই তথ্যসূত্র এই যদি কল্যাণময় ভট্টাচার্যরা দিতে পারেন, যারা প্রসিকিউশন তাদের খুব সুবিধা হবে। দ্বিতীয় হচ্ছে এই তথ্যসূত্রগুলো যেগুলো দেবেন সেগুলোও কিন্তু অন্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে প্রসিকিউশনকে সেটা কিন্তু প্রুভ করতে হবে। লেনদেন সংক্রান্ত বহু রহস্য উন্মোচিত হবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের হাত ধরে। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে জেল থেকে বেরোনোর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে। ইডির বিশেষ আদালতের রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে, কল্যাণময় ভট্টাচার্য স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন এবং তিনি জানিয়েছেন তার উপরে কেউ প্রভাব খাটায়নি, তিনি ব্যক্তিগত ও স্বাধীনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। রায়ের কপিতে লেখা আছে, আদালতের ক্ষমা পাওয়া এবং রাজসাক্ষী হওয়ার বিষয় সংক্রান্ত শর্তগুলি আগেই কল্যাণময়কে জানিয়ে দেওয়া হয়েছে। তাকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, রাজসাক্ষী হিসাবে আদালত তাকে যদি ক্ষমাও করে তবু তিনি নির্দোষ প্রমাণিত হবেন না। তিনি জানিয়েছেন যে শর্তাধীন ক্ষমা পেতে প্রস্তুত এবং তিনি মামলা সম্পর্কে সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে তৈরি। প্রকাশ সিনহা, মুন্না অগ্রওয়াল, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এখন পার্থবাবুর পারিবারিক ব্যাপারে আমরা কি হস্তক্ষেপ করব? ইডির মামলাটা আসলে আসুক, তখন এইসব নিয়ে ভাবা যাবে। ইডির মামলা তো এখনো আসেনি। মাঝে মাঝে পার্থবাবু করছেন, জামিনের জন্য আবেদন করছেন, সেই স্টেজে ইডির মামলা আসেইনি। এটা তো ইডির ব্যর্থতা। এখন যে কেউ রাজসাক্ষী হতে পারে, তাই নিয়ে খুব ভাবার আছে বলে আমার মনে হয় না।